নমস্কার দিদিরা, আপনাদের সকলকে লার্ন উইথ নার্গিস আইসিডিএস চ্যানেলে স্বাগত। আবারও নতুন একটি তথ্যমূলক ভিডিও নিয়ে চলে এসেছি দিদিরা। নতুন বছরের জানুয়ারি মাস আমাদের ঢুকে গেছে, তাই প্রত্যেক বছরের মতো এই বছরেও জানুয়ারি মাসের নিজের কেন্দ্রের সার্ভে রিপোর্ট জমা করতে হবে। তো 2024-এর যে অ্যানুয়াল সার্ভে তার অর্ডার কপি এবং তার রিপোর্টিং যে ফরম্যাট সেসব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো দিদিরা, আপনারা যে অর্ডারটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেখানে কি বলা হয়েছে আগে একটু আমরা জেনে নিই। তারপর আমরা সার্ভে ফর্মে ফিল আপ কীভাবে করব, ওবিসি, জেনারেল, ওবিসি কোন কারা, সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা করব। তো চলুন দিদিরা, ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখুন দিদিরা, মেমো নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন 4125 এবং ডেট হচ্ছে 2023 সালের 29 তারিখ, মানে 29/12/2023। আচ্ছা, সাবজেক্ট হচ্ছে অ্যানুয়াল সার্ভে ফর দ্য ইয়ার 2024, মানে 2024 সালের অ্যানুয়াল সার্ভে, এটার অর্ডার এসেছে। তো দেখুন এখানে লেখা আছে, উইথ রেফারেন্স টু অ্যাভাব, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট দ্য annual survey of beneficiaries of ICTS for the year 2024 will be conducted from the month of January 2024, and for this the format in soft copies is enclosed herewith। আচ্ছা, তার মানে হচ্ছে দিদিরা যে জানুয়ারি মাসে যে প্রত্যেক বছর আপনারা দিয়ে থাকেন, এই বছরও 2024 সালের জানুয়ারি মাসে অ্যানুয়াল যে সার্ভে আপনাদের কেন্দ্রের, সেটা কিন্তু আপনাদের করতে হবে এই জানুয়ারি মাসে। তারপর দেখুন, দ্য টাইম লাইন ফর দিস সার্ভে উইল বি 8th জানুয়ারি টু 24th জানুয়ারি 2024, মানে, এবং এখানে লেখা আছে সার্ভে ওয়ার্কস অ্যান্ড সাবমিশন অফ ডাটা শিট টু দ্য সুপারভাইজার বাই দ্য AWWS। তার মানে অঙ্গনারী দিদিরা আমাদের 8 জানুয়ারি থেকে 24 জানুয়ারি তারিখ পর্যন্ত তারা সার্ভে রিপোর্টটা তৈরি করে আমাদের সুপারভাইজার দিদিকে জমা দিতে হবে। তারপরে 25 জানুয়ারি থেকে 31 জানুয়ারি 2024 এন্ট্রি অফ ডাটা বাই দ্য সুপারভাইজার অ্যান্ড কম্পিলেশন অ্যাট প্রজেক্ট লেভেল, মানে প্রজেক্ট লেভেলের সুপারভাইজার দিদিরা এরপরে ডাটাটা এন্ট্রি করবেন এবং 25 থেকে 31 জানুয়ারির মধ্যে সেটা ডিস্ট্রিক্ট লেভেলে এবং প্রজেক্ট লেভেলে ডাটাগুলো চেকিং হবে। তো আমি পুরোটা পড়ছি না দিদিরা অর্ডারের কপিটা। তো এই হচ্ছে মোদ্দা কথা, যে আপনাদের 8ই জানুয়ারি থেকে 24 জানুয়ারির মধ্যে আপনাদের সার্ভেটা কমপ্লিট করে, যে সার্ভে ফরম্যাটটা আছে সেটাতে কমপ্লিট করে আপনাদের কিন্তু 24 তারিখের ভেতরেই আপনাদের জমা দিতে হবে দিদিরা। তো চলুন এরপরে আমি ফর্মটাতে যাই। ফর্মটাতে কিভাবে কি করবেন সেটা নিয়ে একটু আলোচনা করি। তো দিদিরা দেখুন এখানে লেখা আছে নেম অফ AWW, মানে এখানে অঙ্গনারী দিদির নাম কিন্তু লিখতে হবে। এবারে লেখা আছে নেম অফ AWC, মানে আপনার অঙ্গনারী কেন্দ্রের যেটা নাম সেই নামটা এখানে লিখতে হবে। 11 ডিজিট কোড অফ AWC, যে নতুন 11 ডিজিটের আপনাদের কোড হয় কেন্দ্রের, সেই কেন্দ্রের 11 ডিজিট নাম্বারটা এখানে লিখতে হবে। এরপর দেখুন দিদিরা, প্রথমে আছে সিরিয়াল নাম্বার। এখানে দিদিরা আপনারা 1 2 3 করে সিরিয়াল নাম্বার লিখবেন। তারপরে লেখা আছে টোটাল পপুলেশন অ্যাজ পার জানুয়ারি 2024 সার্ভে 0 to 6 ইয়ার্স, মানে 0 মান্থ থেকে 6 বছর বয়সী যতগুলো আপনার কেন্দ্র এলাকায় বাচ্চা আছে, সমস্ত বাচ্চা এখানে টোটালটা কিন্তু এই 2 নম্বর ঘরে লিখতে হবে। এরপর দিদিরা লিখে আছে 0 to 6 মান্থ, মানে 0 থেকে 6 মাসের যতগুলো বাচ্চা আছে, এখানে ভাগ করে আছে বয়েজ গার্লস, মানে কতগুলো ছেলে এবং কতগুলো মেয়ে আছে আপনার কেন্দ্র এলাকায়, সেগুলো কিন্তু এখানে লিখতে হবে, যতগুলো 0 থেকে 6 মাসের বাচ্চা আছে। এরপরে হচ্ছে 6 মান্থ টু 1 ইয়ার, মানে আপনার 6 মাস থেকে 1 বছরের কতগুলো ছেলে আছে বয়েজের ঘরে লিখবেন এবং কতগুলো মেয়ে আছে সেটা গার্লসের ঘরে লিখবেন 5 এবং 6 নম্বরে। এরপরে হচ্ছে 1 থেকে 2 বছর, 1 থেকে 2 বছরের কতগুলো এখানে ছেলে আছে এবং কতগুলো মেয়ে আছে আপনার কেন্দ্র এলাকায়, সেগুলো এই 7 আর 8 নম্বর ঘরে লিখতে হবে। এইভাবে 2 থেকে 3 বছর এবং 3 থেকে 4 বছর,
4 থেকে 5 বছর এবং 5 থেকে 6 বছর। এই ভাগগুলি ছেলে এবং মেয়ের ভাগগুলি আপনারা লিখবেন। এখানে কিছু ওবিসি বা জেনারেল বা এসসি এসটি এখানে কিন্তু কিছু দেওয়ার দরকার নেই। এখানে শুধু ছেলে এবং মেয়ে এই দুটি ভাগ করে আপনাদের বসাতে হবে। এরপরে আছে টোটাল বেনিফিশিয়ারি অ্যাজ পার সার্ভে, নম্বর অফ চিলড্রেন উইথ স্পেশাল, মানে স্পেশাল যারা চাইল্ড বয়েজ এবং গার্লস ভাগ করে দেওয়া আছে। এখানে স্পেশাল চাইল্ড বলতে যারা প্রতিবন্ধী তাদের কথা বলা হয়েছে। তো এখানে ছেলে এবং মেয়ের আপনারা ভাগ করে বসাবেন কতজন আছে। এরপরে হচ্ছে নাম্বার অফ প্রেগনেন্ট ওম্যান, গর্ভবতী মহিলা ওই সার্ভে কেন্দ্র এলাকায় কতজন আছে সেটা আপনারা বসাবেন 19 নম্বর ঘরে। এবং নাম্বার অফ ল্যাকটেটিং মাদার্স, এখানে প্রসূতি মা কতজন আছেন সেটা আপনারা 20 নম্বর ঘরটাতে বসাবেন। তো এখানে একটা কথা দিদিদের বলে রাখি যে আপনাদের সার্ভে যে করেছেন প্রেগনেন্ট মা বা ল্যাকটেটিং মা বা বাচ্চা, তার সঙ্গে যদি কোনো মাইগ্রেশন কোনো আপনার অন্য কেন্দ্রের মারা থাকে সেখানে কিন্তু প্লাস করে ওটা লিখে দেবেন এই প্রেগনেন্ট ওমেনের ঘরে এবং ল্যাকটেটিং ওমেনের ঘরে, তাই সেটা প্লাস করে লিখবেন, সেটা কিন্তু একসঙ্গে অ্যাটাচ করে দেবেন না। এরপর দেখুন দিদিরা লেখা আছে নাম্বার অফ এসসি চিলড্রেন, মানে শিডিউল কাস্ট শিশু, তাদের সংখ্যায় এইগুলোতে বসাতে হবে। শিডিউল কাস্ট মানে হচ্ছে যারা তপশালী জাতি আর কি, তাদের কথা বলা হয়েছে। তো এখানে দেখুন 0 থেকে 6 মাসের বাচ্চা 21 নম্বর এবং 22 নম্বর ঘরে হবে, এবং 6 মাস থেকে 1 বছরের কজন ছেলে মেয়ে আছে 23 আর 24 নম্বরে বসবে। এভাবে 1 থেকে 2 বছরের এসসি চিলড্রেন কতজন আছে, 2 থেকে 3 বছরের এসসি কতজন ছেলে এবং মেয়ে আছেন, 3 থেকে 4 বছরের কতজন ছেলে এবং মেয়ে আছেন, 4 থেকে 5 বছরের কটা ছেলে বা মেয়ে আছে, এগুলো কিন্তু এইভাবে বসিয়ে যেতে হবে। এইভাবে 5 থেকে 6 বছরের কতজন এসসি বাচ্চা আছে, তো এখানেও বয়েজ অ্যান্ড গার্লস ভাগে লিখে দিতে হবে 33 এবং 34 নম্বরে। তো এইভাবে দিদিরা আপনাদের কেন্দ্রে কতজন, মানে কেন্দ্র এলাকায় কতজন এসসি চিলড্রেন আছে সেই ভাগগুলো এই ক্যাটাগরিগুলো এখানে বসাবেন। সেইভাবেই আবার দেখুন লেখা আছে নম্বর অফ এসটি চিলড্রেন, এর মানে দিদিরা শিডিউল টাইপ শিশু মানে তপশিলি উপজাতি। যদি আপনার কেন্দ্র এলাকায় তপশিলি উপজাতি থাকে তাহলে এখানে তাদের কাউন্টগুলো বসবে সেই বাচ্চাগুলোর, আর যদি না থাকে তাহলে আপনারা সব এগুলো ঘরগুলো 0 0 করবেন। আর যাদের আছে শিডিউল টাইপ তাদের এখানে 0 থেকে 6 মান্থ বয়েজ এবং গার্লস মানে 35 এবং 36 নম্বরে আপনাদের বসাতে হবে। বয়েজের ঘরে আপনার ছেলের কতজন আছে 0 থেকে 6 মাসের, এবং 36 নাম্বার যেটা গার্লস সেখানে কতজন বাচ্চা মেয়ে আছে 0 থেকে 6 মাসের তো সেটা বসাতে হবে। এইভাবে 6 মাস থেকে 1 বছরের কতজন এসটি ছেলে আছে এবং কতজন এসটি মেয়ে আছে সেটা 37 এবং 38 নম্বরে বসবে। তারপরে 1 থেকে 2 বছরের কতগুলি এসটি ছেলে আছে সেটা 39 নম্বর ঘরে বসবে, এবং 1 থেকে 2 বছরের কতগুলি এসটি মেয়ে আছে সেটা 40 নম্বর ঘরে বসাবেন। তো এইভাবে 2 থেকে 3 বছর, 3 থেকে 4 বছর, 4 থেকে 5 বছর এবং 5 থেকে 6 বছরের যতগুলো আপনার কেন্দ্র এলাকায় এসটি বাচ্চা থাকবে তাদের ভাগ অনুযায়ী আপনারা ছেলে মেয়ে এখানে সংখ্যাগুলো বসিয়ে দেবেন। তো এরপরে দিদিরা দেখুন লেখা আছে টোটাল এসসি প্রেগনেন্ট ওম্যান, এই 49 নাম্বার ঘরটিতে আপনার সার্ভে বা কেন্দ্র এলাকায় যতগুলো এসসি শিডিউল কাস্ট গর্ভবতী মহিলা আছে তাদের এখানে সংখ্যাটা বসাবেন। অর্থাৎ শিডিউল কাস্ট মানে হচ্ছে তপশিলি জাতি, এটা কিন্তু তপশিলি উপজাতি নয়। তপশিলি জাতির কতগুলো প্রেগনেন্ট ওমেন আছে মানে গর্ভবতী মহিলা আছে 49 নাম্বার ঘরটিতে আপনারা সংখ্যাটা বসাবেন। এবং এরপরে বলেছে টোটাল এসটি প্রেগনেন্ট ওমেন, অর্থাৎ শিডিউল টাইপ মানে তপশিলি উপজাতি, তপশিলি উপজাতির গর্ভবতী মহিলা
আপনারা কত আছে কেন্দ্র এলাকায়, সেটা আপনারা 50 নাম্বার ঘরটিতে আপনারা লিখবেন। আর যদি না থাকে তাহলে আপনারা 0 লিখবেন। এরপর আছে টোটাল এসসি নার্সিং মাদার, মানে শিডিউল কাস্ট প্রসূতি মা। সেটা আপনাদের কেন্দ্র এলাকায় যতগুলো প্রসূতি মা আছে সেগুলো 51 নাম্বার ঘরটিতে আপনারা তার সংখ্যাটা বসাবেন। এবং টোটাল এসটি নার্সিং মাদার, মানে এসটি শিডিউল টাইপ তপশিলি উপজাতি কতজন প্রসূতি মা আছে সেটা এই 52 নম্বর ঘরটিতে আপনারা বসাবেন। এরপর বলা হয়েছে সার্ভে অফ অ্যাডোলেসেন্ট গার্লস, মানে এটা হচ্ছে কিশোরী মেয়েদের সার্ভে। 10 থেকে 11 বছরের ইন স্কুল, যারা স্কুলে পড়ছে, তার মধ্যে জেনারেল, এসসি, এসটি, ওবিসি এই ক্যাটাগরি ভাগগুলো আপনাদের পূর্ণ করতে হবে। যদি জেনারেল থাকে তাহলে 53 নম্বর ঘরটাতে আপনারা জেনারেল কতজন আছে 10 থেকে 11 বছরের কিশোরী যারা স্কুল যাচ্ছে তাদের এই 53 নম্বরে ঘরটাতে আপনারা সংখ্যাটা বসাবেন। এবং এইভাবে এসসি শিডিউল কাস্ট, এসটি শিডিউল টাইপ, ওবিসি যেটা হচ্ছে আপনাদের মনে অনেক প্রশ্ন যেটা নিয়ে। এখানে ওবিসি আমি বলে রাখি যে মুসলিম হলেই যে ওবিসি হবে, খ্রিস্টান হলেই যে ওবিসি হবে তার কোনো মানে নেই। আপনাদের হিন্দু, মুসলিম ও জৈন, বৌদ্ধ যাই হোক না কেন জাতিতে, কিন্তু সে কিন্তু ওবিসি ক্যাটাগরিতে পড়তে পারে। তার ওবিসি কোনো সার্টিফিকেট আছে কি না সেটা আপনারা আগে জেনে নেবেন সার্ভের সময়। সেই অনুযায়ী আপনারা ওবিসির যেটা ভাগ সেখানে 56 নম্বরে সেটা লিখবেন। এখানে কিন্তু ওবিসি মানে তা শুধু মুসলিম বা অন্য কোনো হিন্দু বা দিয়ে অন্য কোনো কাস্ট তা নয়। এটা কিন্তু সমস্ত ধর্মের মধ্যেই এটা কিন্তু আছে। এরপর আছে আউট অফ স্কুল, মানে এই যে 10 থেকে 11 বছরের কিশোরী মেয়েদের মধ্যে যারা ড্রপ আউট, মানে যারা স্কুলে পড়াশোনা করে না, সেই রকম কিশোরী মেয়েদের এখানে জেনারেল, মানে সাধারণ কোনো জাতি নয়, সেটা সাধারণ জাতি, তাদের এই জেনারেলে তাদের ভাগটা বসাবেন। এসসিতে শিডিউল কাস্ট যদি থাকে তাহলে শিডিউল কাস্টে বসাবেন। এসটি হচ্ছে শিডিউল টাইপ, মানে তপশিলি উপজাতি যদি কেউ থাকে তাহলে 59 নম্বরে আপনারা সেই সংখ্যাটা বসাবেন। এবং ওবিসি তো একটু আগেই বলে দিলাম যে ওবিসি যদি কারো সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু ওবিসি 60 নম্বর ঘরটি আপনারা পূরণ করবেন। এইভাবেই 11 থেকে 14 বছর বয়সী ইন স্কুল এবং আউট অফ স্কুল, মানে যারা স্কুলে পড়ছে সেইভাবেই 10 থেকে 11 বছরের যেভাবে বললাম কিশোরী মেয়েদের, সেইভাবেই আপনারা কিন্তু পূর্ণ করবেন। জেনারেলের ঘরে কটা সাধারণ আছে 11 থেকে 14 বছরের মেয়ে, সেটা আপনারা জেনারেলের ঘরে সাধারণটা লিখবেন। এসসি এসটি সেভাবে ভাগ কটা আছে সেগুলো লিখবেন। এবং ওবিসি 64 নম্বরে ওবিসি কতজন স্কুলে যাচ্ছে তাদের এই ভাগগুলো লিখবেন। এবং আউট অফ স্কুল মানে যারা ড্রপ আউট, মানে যারা পড়াশোনা ছেড়ে দিয়েছে, তাদের এই যে জেনারেল, এসসি, এসটি, ওবিসি এই সমস্ত ঘরগুলি আপনারা পূরণ করবেন। এবং এইভাবেই 14 থেকে 18 বছরের যে মেয়েগুলো স্কুল, মানে যে কিশোরী মেয়েগুলো স্কুলে যাচ্ছে তারা জেনারেল কতজন, এসসি কতজন, এসটি কতজন, ওবিসি কতজন, এই ভাগ অনুযায়ী আপনারা ঘরগুলোতে 69 থেকে 72 পর্যন্ত ঘরগুলোতে শুধু স্কুলে কতজন যাচ্ছে তাদের একটা ওই জেনারেল, এসসি, এসটি, ওবিসির ঘরে পূর্ণ করবেন ঘরগুলো। এবং আউট অফ স্কুলে 73 থেকে আপনার 76 পর্যন্ত আপনাদের যারা স্কুল যাচ্ছে না তাদের সংখ্যাগুলো এখানে বসাতে হবে, যে মানে ভাগ অনুযায়ী জেনারেল, এসসি, এসটি, ওবিসি ভাগগুলো আপনারা জেনে নেবেন। মানে আপনারা তো সার্ভে করছেনই, তখন জেনে নেবেন। তো সেইভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন। তো দিদিরা, এইভাবে আপনারা 2024 সালের জানুয়ারি মাসের যে সার্ভে রিপোর্ট, সেই সার্ভে রিপোর্ট বা সার্ভে ফর্মটি এইভাবে ফিল আপ করবেন। এবং এর সঙ্গে বলে রাখি যে 2024 সালের আপনাদের যে প্রাইমারি স্কুলে যাদেরকে ভর্তি করে দিয়েছেন
তারাও তো এখন হয়তো অনেকেই 6 বছর পূর্ণ হয়নি, তারাও কিন্তু এখানে কাউন্ট হবে। মানে 0 থেকে 6 বছর আপনার কেন্দ্রের এলাকায় যদি তাদের নাম আপনারা হয়তো প্রাইমারি স্কুলে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু আপনারা এখানে কিন্তু তাদের নাম যখন সার্ভে করবেন তখন তাদের নাম্বারটা মানে তাদের কতজনকে ভর্তি করেছেন সেটাও কিন্তু সার্ভের সময় আপনি কাউন্ট করে বসিয়ে দেবেন। তো এই ছিল দিদি আজকের ভিডিও। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পেরে থাকেন তাহলে প্লিজ কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। তো দিদিরা, আবারও শেষ করার আগে একটা অনুরোধ, যে দিদিরা আমার ভিডিও নতুন দেখছেন তারা প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপনারা অল নোটিফিকেশন করে রাখুন। এবং দিদিরা প্রচুর প্রচুর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করুন এবং লাইক করুন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।